ভারতে হয়তো হিন্দুদের সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু অনেকে মনে করেন যে ভারত ছাড়া হয়তো পৃথিবীতে আর কোনো হিন্দু দেশ নেই। না, এটা ঠিক নয়। অনেকে আবার নেপালকেও হিন্দু রাষ্ট্র বলে মনে করেন। সনাতন হিন্দু ধর্মের কথা মনে হলে সবার প্রথমে আমাদের ভারতবর্ষের নামই মনে পড়ে। জনসংখ্যা হিসেবে নেপালে প্রায় 3 কোটি হিন্দু মানুষ বসবাস করেন, যেখানে ভারতবর্ষে 100 কোটি মানুষ। সেই হিসেবে দেখতে গেলে ভারতে হিন্দুর সংখ্যা সবচেয়ে বেশি। ভারতে হিন্দুদের সংখ্যা সবচেয়ে বেশি হলেও ভারতীয় সংবিধানে ভারতকে একটি সর্বধর্ম সমন্বিত রাষ্ট্র হিসেবে মান্যতা দেওয়া হয়েছে। পৃথিবীতে এমন কিছু রাষ্ট্র আছে যেখানে হিন্দুদের সংখ্যা কম হলেও সেখানে রাষ্ট্রীয় প্রায় সব জিনিসেই হিন্দুত্বের প্রতীক লক্ষ্য করা যায়। আজকে আমরা এমন 8টি দেশের কথা আপনাদের জানাবো যেখানে হিন্দু ধর্মের জয় জয়কার হয়ে থাকে। তার আগে সবাই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পৃথিবীর 8টি হিন্দু দেশ। ভিডিওতে এগোনোর আগে সবাই পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। সবার প্রথমে থাইল্যান্ডের কথা বলবো। এখানকার প্রধান ধর্ম বৌদ্ধ হলেও এখানে প্রধান ধর্মগ্রন্থ হিসেবে রামায়ণ মান্যতা পেয়েছে, যাকে থাই ভাষায় রামকি এন বলা হয়। এটি বাল্মীকি রামায়ণেরই থাই অনুবাদ। এখানকার লোক নিজেদের রাজাকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করেন। সেই কারণে ভগবান বিষ্ণুর আয়ুধ চক্র অনুসারে এখানকার রাজার বংশধরদের চক্রীয় বংশধর বলা হয়। চক্রীয় বংশের রাজাদের রামের নাম দিয়ে তার সাথে একটি সংখ্যা যোগ করা হয়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে অযোধ্যা মনে করা হয়। ব্যাংককের বিমানবন্দরে সমুদ্র মন্থনের একটি দৃশ্য তৈরি করা আছে। এখানকার বিমানবন্দরের নাম সুবর্ণভূমি রাখা হয়েছে। থাইল্যান্ডে খুব অল্প সংখ্যক হিন্দু থাকলেও এখানে জায়গায় জায়গায় হিন্দুত্বের বিভিন্ন চিহ্ন বা লক্ষণ দেখা যায়। এরপর দ্বিতীয় দেশের কথায় আসা যাক। দ্বিতীয় দেশ হলো শ্রীলঙ্কা। প্রাচীনকাল থেকেই ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ঐতিহাসিক সম্পর্ক বর্তমান। শ্রীলঙ্কার প্রধান ধর্ম বৌদ্ধ হলেও এখানকার মন্দিরগুলিতে ভগবান বুদ্ধের সঙ্গে হিন্দু দেবদেবীদের মূর্তিও পুজো করা হয়ে থাকে। এখানকার স্থানীয় লোকেরা ভগবান মুরুগানের আরাধনা করে থাকেন, কারণ এখানকার হিন্দু এবং বৌদ্ধরা বেশিরভাগই তামিল। এখানে মুন্নেশ্বরম, কোণেশ্বরম প্রভৃতি ভগবান শিবের মন্দির ছাড়াও মাতা সীতার অশোক বাটিকা এবং অসংখ্য মন্দির আছে। এবার আসি তৃতীয় দেশের কথায়। এটা হলো ইন্দোনেশিয়া। পৃথিবীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা এখানেই থাকেন। এখানকার রাজধর্ম ইসলাম, তবুও এখানে প্রায় প্রত্যেকটা জিনিসের মধ্যেই সনাতন হিন্দু ধর্মের ছাপ লক্ষ্য করা যায়। এখানকার লোকেরা নিজেদের হিন্দু নাম রাখতে বেশি পছন্দ করেন। এই দেশের মহান নেতা সুকার্ণোর নাম মহাভারতের কর্ণের নাম অনুসারে রাখা হয়েছিল। এখানকার রাষ্ট্রীয় চিহ্ন গরুর আকৃতির। ইন্দোনেশিয়ার বালিতে ভগবান বিষ্ণু তথা গরুরের সবথেকে বড় মূর্তি রয়েছে। এখানে 20,000 টাকার নোটে ভগবান গণেশজি অঙ্কিত আছেন। রামায়ণ এখানে জাতীয় পুস্তক হিসেবে মর্যাদা পেয়েছে। এই দেশের বিমানেও গরুরের নাম আছে। প্রতি বছর এখানে গীতা মহোৎসবের আয়োজন করা হয়ে থাকে। ইন্দোনেশিয়ার বালিতে জ্বালামুখীতে গণেশজির মূর্তি আছে। এখানে খুব ধুমধামের সাথে গণপতি উৎসব পালন করা হয়ে থাকে। চতুর্থ নম্বরে রয়েছে এমন একটি দেশ যেখানে কেউ হিন্দু নেই। হিন্দুদের সবচেয়ে বড় মন্দিরটি এখানেই অবস্থিত, যে দেশটির নাম হলো কম্বোডিয়া। এখানকার আঙ্কর ভাটের বিষ্ণু মন্দির পৃথিবীর সবচেয়ে বড় বিষ্ণু মন্দির। এই মন্দির বিষ্ণু ভগবানের কাছে সমর্পিত। এখানে আমাদের মনে হতে পারে যে দেশে হিন্দুদের সবচেয়ে বড় মন্দিরটি রয়েছে সেই দেশে একজনে হিন্দু নেই কেন? বর্তমানে হাতে গোনা কয়েকজনই হিন্দু আছেন এদেশে। পঞ্চম দেশটি হলো আমেরিকা। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, আমেরিকাতে একটা নয়, বহু হিন্দু মন্দির আছে। বর্তমানে বহু হিন্দু মন্দির নির্মাণের কাজও চলছে। এখানে অবস্থিত স্বামীনারায়ণ মন্দিরটি ভারতের বাইরের সবচেয়ে বড় হিন্দু মন্দির। ইসকন স্থাপনার পর আমেরিকাতে হিন্দু ধর্মের বহুল প্রচার হয়েছে। এরপর ষষ্ঠ স্থানে রয়েছে জাপান। জাপানের রাজধর্ম হলো শিন্তো। এই ধর্ম বৌদ্ধ ধর্ম থেকে অনুপ্রাণিত, কিন্তু এখানকার লোকেরা বেশিরভাগ হিন্দু দেবদেবীর পুজো করে থাকেন। দেবতাদের নামগুলো শুধু একটু আলাদা। দেবী সরস্বতীকে এখানে বিন জায়েতের নামে আরাধনা করা হয়। ইন্দ্রকে তাই সাকুতের নামে পুজো করা হয়। ব্রহ্মাজিকে গন্তের নামে পুজো করা হয়। বরুণ দেবকে সিউতেন, বায়ুদেবকে ফুজিন বলা হয়। গণেশজিকে কাঙ্গিতেন বলা হয়। এই দেবতাদের মূর্তি হিন্দু দেবদেবীদের অনুরূপ। এবার সপ্তম স্থানে রয়েছে মালয়েশিয়া। এটি একটি মুসলিম দেশ, তবুও এখানে হিন্দু মন্দিরগুলিকে সমান সম্মান দেওয়া হয়। মালয়েশিয়ায় হিন্দু এবং তামিল সম্প্রদায়ের বহু মানুষ আছেন। এখানে অবস্থিত মুরুগন স্বামীর মন্দির বহুল প্রসিদ্ধ একটি মন্দির।
এখানে ভগবান কার্তিকেয়র একটি বিশাল মূর্তি স্থাপিত আছে। এই মূর্তিকে ঘিরে এখানে খুবই জনপ্রিয় একটি অনুষ্ঠান প্রতি বছর হয়ে থাকে। এবার যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে মরিশাস। এখানে অনেক বেশি সংখ্যায় হিন্দু রয়েছেন। এখানে অবস্থিত শিব মন্দিরগুলোকে পবিত্র ধর্মীয় স্থান বলে মনে করা হয়। 2007 সালে এখানে শিব মন্দির স্থাপন করা হয়েছিল। এখানে ভগবান শিবের 108 ফুট উচ্চ কাঁসার একটি মূর্তি স্থাপন করা আছে। ভগবান শিবের দর্শন লাভের জন্য এখানে প্রতিদিন কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে 8টি দেশের কথা বললাম এ তো কিছুই না, আরও অনেক দেশে হিন্দুত্বের ছোঁয়া দেখা গেছে। আপনারা যদি সে বিষয়ে আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আর আজকের ভিডিওটি প্রত্যেক হিন্দু অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।